আমরা এই কেপিকেসি থেকে যদি মোটামুটি এই যে এখানে 9টার মতো প্রশ্ন দিছি একটা থেকে, এখন তুমি এই বিক্রিয়াকে সেন্স করে এই প্রশ্নগুলো সলভ করতে পারো, তাই তো? যেমন অ্যামোনিয়া, যেটা নাইট্রোজেন হাইড্রোজেন, অ্যামোনিয়া, সেটাও করতে পারো। আশা করি এর মধ্যেই প্রশ্ন আসবে, এর বাইরে আর আসলে ঝামেলা নাই। একটু খেয়াল করি, তাহলে আমরা একটু যদি প্রশ্নগুলো একটু বড় করি তাহলে মনে হয় তোমাদের জন্য দেখতে সুবিধা হইতে পারে। আচ্ছা, আমরা একটু যদি দেখি, দেখো প্রথম প্রশ্নটা এখানে কি লেখা হয়েছে, যে উদ্দীপকের কেপিও কেসি এর রাশিমালা বের করতে বলছে। তার মধ্যে বলি উদ্দীপকটার কে আছে ax5, উৎপন্ন হইল কি ax3 প্লাস কি x2। তাহলে এখান থেকে আমরা জানি প্রাথমিক অবস্থা এটা কি 1 মোল, আর এখানে কি 0 মোল, আর এখান থেকে কি 1 মাইনাস আলফা, আর এখানে কি আলফা আর কি আলফা। বুঝছো কিনা? এবং আমি কিন্তু এগুলো সবই তোমাদের শিখাইছি। যদি নাইট্রোজেনেরটা হইতো n2 প্লাস 3s2 2n3, তাহলে এখানে প্রথম হইতো কি 1 3 0 1 মাইনাস আলফা 3 মাইনাস 3 আলফা আর কি 2 আলফা, অথবা a আর 3b, তাও দেওয়া যায়। ধরো হাইড্রোজেন প্লাস আয়োডিন উৎপন্ন হয়েছে কি হাইড্রোজেন আয়োডাইড, তাহলে এখানে a b আর কি 0 a মাইনাস আলফা b মাইনাস আলফা আর কি 2 আলফা। তাহলে এখানে তোমরা রাশিমালা বের করতে যাই, তো প্রথমে যদি কেপি আছে আমরা কেভি বের করি, ঠিক আছে? তাহলে কেভি কীভাবে বের করতে পারি দেখো, আমরা যদি বলি কেপি বের করতে গেলে আমরা জানি কি লাগে, মোট মোল সংখ্যা লাগবে, মানে মূল ভগ্নাংশ লাগবে ইন্টু মোট চাপ লাগবে, আংশিক চাপ লাগবে প্রত্যেকবার। তাহলে আমি মোট মোল সংখ্যাটা আগে বের করে নিই। মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা ইকুয়াল টু কি এই যে, তবে কোন অবস্থায়? সাম্য অবস্থায়। এটা হলো প্রাথমিক অবস্থায়, আর হলো কোন অবস্থায়? সাম্য অবস্থায়। মোট মোল সংখ্যা কী হবে সাম্য অবস্থায়? 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, কাটাকাটি গেলে কি থাকে 1 প্লাস আলফা, তাই তো? তাহলে আমাদের প্রত্যেকবার এগুলার কি লাগবে, যেহেতু কেফি বের করতেছি আংশিক চাপে সাম্যদ্রুবক লাগবে। তাহলে কার আংশিক চাপ? ax5 আংশিক চাপ লাগবে। তাহলে ফি অফ ax5 এর আংশিক চাপ, নিচে কি থাকে মোট মোল সংখ্যা, উপরে কি থাকে ওই যে সাম্য অবস্থায় ওই উপাদানের মোল সংখ্যা ইন্টু কি মোট চাপ। বুঝছো কিনা? তাইলে এই যে এটা হলো আংশিক চাপ, এটা হলো কি আংশিক চাপ ইকুয়াল টু কি মোল ভগ্নাংশ ইন্টু কি মোট চাপ, ইন্টু কি মোট চাপ। এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে আংশিক চাপ একটু মোল ভগ্নাংশ কি মোট মোল সংখ্যা, সাম্যাবস্থায় মোট মোল সংখ্যার যোগফল, আর উপরে কি ওই পন্থার মোল সংখ্যা দিলে কি হয়ে যায় মোল ভগ্নাংশ পাওয়া যায়। আর মোট চাপ আমরা পি ধরে নিছি, এখানে মোট চাপ কি ধরে নিছি পি, ঠিক আছে? তাহলে এটা আমি বোঝানোর সাথে করলাম আমি। আচ্ছা আচ্ছা, ওইটা মুছে দিতেছে তাই না? যাক, এটা একটু মুছে ফেলি আগে। তাহলে মোট চাপ পি ধরছি, এটা সবাই জানো, এত কিছু লিখলাম না। তাহলে ফি অফ কারটা এবার ax3টা, ax3 এর আংশিক চাপ কী হবে? নিচে মোট মোল সংখ্যা, উপরে সাম্যস্ত উপাদানের মোল সংখ্যা ইন্টু কি মোট চাপ। ফি অফ x2 এরটাও কী হবে? নিচে মোট মোল সংখ্যা, উপরে ওই উপাদানের মোল সংখ্যা ইন্টু কি মোট চাপ। কি বুঝতে পারছি আমরা? তাইলে এইবার আমরা কি করব কেপি। তাহলে আমরা জানি কি কেপি ইকুয়াল টু নিচে কি থাকে এই যে বিক্রিয়কটা, ঠিক আছে? তাহলে ফি অফ ax5, উপরে কি থাকে এটা ফি অফ ax3 ইন্টু কি ফি অফ x2। যদি এখানে 2 থাকতো তাহলে স্কোয়ার, 3 থাকলে এখানে কিউব, তাই তো? তাহলে এখানে আমাদের মানটা ফি অফ ax5 কোনটা? এই যে এটা 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা ইন্টু কি পি, আর উপরে কি আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি, এটাও কি আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু কি পি। বুঝছো? এটা কি যায় কাটা যায়, আবার একটা 1 প্লাস একটা 1 প্লাস আলফা কি যায় কাটা যায়। তাহলে আলটিমেটলি এটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে থাকে কি আলফা স্কোয়ার ফি বাই 1 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা, তাহলে কি হবে 1 মাইনাস আলফা স্কোয়ার। তাহলে এটাই আমার কার রাশিমালা? কেপি এর রাশিমালা। আমি যদি কেসি এর রাশিমালা বের করি তাহলে আমরা সেকেন্ডে এরপরে আমরা কী বের করব? কেসি এর রাশিমালা। যদি আমরা কেসি এর রাশিমালা বের করতে যাই, দেখো কেসি রাশিমালা বের করতে গেলে এটাই কিন্তু আসবে, যদিও আমরা এখন ধরে নিই আমরা জানি না, ঠিক আছে? কারণ আমরা কেন একই কি আসবে, এটা বলো তো একই আসবে কিনা? হ্যাঁ আচ্ছা দেখি একই আসে কিনা, আমার মনে হয় না একই আসবে। দেখো খেয়াল করো, একটু মনোযোগ দাও। আমরা যদি খেয়াল করি, একটু খেয়াল করো তো, তাহলে কেসি রাশিমালা বের করতে হলে কী করতে হবে?
হ্যাঁ, আমরা জানি এই যে ঘনমাত্রা বের করতে হবে, কী বের করতে হবে? ঘনমাত্রা বের করতে হবে। তাহলে আমরা কীভাবে বের করতে পারি? তাই আমরা জানি কি AX5 এর ঘনমাত্রা ইকুয়াল টু কি, দেখো সমস্ত মূল সংখ্যা বাই কি আয়তন, AX3 সমস্ত মূল সংখ্যা বাই কি আয়তন, এটা ঘনমাত্রা কী হবে? সমস্ত মূল সংখ্যা বাই কি আয়তন, তাই তো? তাহলে এবার KC ইকুয়াল টু কী হবে? নিচে কোনটা যাবে? এটা যাবে, ওই লেখা তো ঠিকঠাক থাকবেই, তাই তো? তাইলে কী হবে? AX5 আর উপরে কি AX3 আর এখানে কি X2। তাহলে নিচে কি থাকবে? 1 মাইনাস আলফা ইন্টু বি, উপরে আলফা বাই বি ইন্টু আলফা বাই কি বি, বুঝছো? তাহলে এই বি কি একটা কাটা যাবে, আর উপরে থাকবে কি আলফা স্কোয়ার বাই বি ইন্টু কি 1 মাইনাস আলফা। এটাই আমাদের কি কে সি, বুঝছো? তাহলে আমরা কেপি আর কেসি এর রাশিমালা আমরা বের করে ফেললাম। কি বুঝতে পারছো কথা? তাহলে কেপি কেসির মান যদি আমরা বের করতে যাই, আমরা যদি বিক্রিয়াটা কইরাও করতে পারি অথবা সরাসরিও করতে পারি। যেমন এখানে তুমি যদি ডি রেখে যে এখানে কেপির মান এই সূত্রতে বসিয়ে দাও, তাও হইলো। তুমি কি করবা? আমরা তো কেপি কেসির মান কীভাবে বের করতে সেগুলো শিখাইছি। আলফার মান এখানে কত? 25%, তাইলো? আলফার মান কত পার্সেন্ট? 25%। আর এখানে পি কত? 15 অ্যাটমসফিয়ার। তুমি এই পুরোটা কইরা কাজ কইরা এখানে চলে বসাইতে পারো, বুঝছো কি না? তাহলে আমি ডিরেক্ট করে দিই কেপি ইকুয়াল টু আলফা স্কোয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কোয়ার। তবে আলফার মান কত? 25%, মানে কত? 25 ভাগের কত? 100। তাহলে 0.25 স্কোয়ার ইন্টু মোট চাপ কত? 15 বাই 1 মাইনাস আলফা কত? 0.25 স্কোয়ার। তাহলে এখানে এটা আমাদের কি কেপি। আবার যদি আমাকে এখানে কেসি বের করতে বলছে, এখানে কিন্তু আমার চাপ আছে বাট আয়তন নাই, তাহলে কিন্তু আমরা ওই আয়তনের সূত্রে যাইতে পারবো না। আমরা কই যেতে হবে? কেপি ও কেসির মধ্যে সম্পর্কতে যাইতে হবে। তাহলে আমরা জানি কেপি ও কেসির মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা কি বলো তো? যে কেপি ইকুয়াল টু কেসি ইন্টু কি আরটি হলো দেওয়ার কি ডেলেন। তাহলে কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আরটি হলো দেওয়ার কি ডেলেন। দরকার তো কি কেসি, তাহলে কেসি ইকুয়াল টু কি কেপি বাই আরটি হলো দেওয়ার কি ডেলেন। তাহলে আমার কেপি এর মান কত? যেটা বের হবে, যেটা বের হয়, ঠিক আছে? ধরো এটা বের হইলো। আর এর মান 0.0821। এটা কিন্তু কেউ ভুল করো না, ঠিক আছে? এটা কেউ ভুল করো না, কারণ তুমি যদি কোনোভাবে 8.314 দাও তাহলে ভুল। কেন ভুল? কারণ তোমার কেসি একক বের হয় মোল পার লিটারে, কেপি একক বের হয় অ্যাটমসফিয়ারে, তাহলে অবশ্যই লিটার অ্যাটমসফিয়ার একক আর মান দিতে হবে, বুঝছো? বুঝতে পারছো? টি তাপমাত্রা এখানে কত? 3 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 233 যোগ 30, তাহলে 303। ডেলেনের মান কত? আমরা জানি কি এই যে 2 মাইনাস 1, তাহলে কত হবে? 1 হবে। তাহলে অ্যান্সার, বুঝছো কিনা? ডেলের মান কি? উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা। উৎপাদ 1 একে কত মোল? 2 মোল, মাইনাস 1 মোল, তাহলে কত মোল? 3 মোল। সরি, 2 বিয়োগ 1, তাহলে কত? 1, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের কি কেপি ও কেসি এর মান বের করা। এ বলছে কি উদ্দীপকের বিক্রিয়া দুইটার আয়তনে বদ্ধ পাত্রে করা হলে কেসি কত? তাহলে এখানে একটা আয়তন দিয়ে বলছে কেসি বের করতে বলছে। তাহলে আমরা কিন্তু কেসি এর রাশিমালা কিন্তু বের করা শিখছি। কেসি এর রাশিমালা আমরা চাইলে কি করতে পারবো? এখান থেকে বের করতে পারবো। তাহলে যদি আমরা কেসি এখানে বের করি, আচ্ছা খেয়াল করো, আমরা কেসি যদি রাশিমালা ধৈর্য ধরে করি তাও পারবো। যদি আমরা করি একটু করে দেখাই তোমাদেরকে। আচ্ছা এটাকে এখান থেকে নিয়ে আসি, এই পর্যন্ত তো আমাদের লাগবে, একটু বড় করি। এই যে এই পর্যন্ত সবাই তো আমরা উঠাতে জানি, তাই তো? এইবার আমরা জানি যে ঘনমাত্রা লাগবে, কেসি বের করতে হলে ঘনমাত্রা লাগবে। তাহলে AX5 = 1 মাইনাস আলফা বাই ভি। তাহলে 1 মাইনাস এই যে বলছে উদ্দীপকের বিক্রিয়াটি, তাহলে 25%। তাহলে আমরা বলতে পারি কি 0.25 বাই আয়তন। আয়তন কত লিটার? 2 লিটার বলে দিস। তাহলে এখানে একটা মান বের হবে ঘনমাত্রা। আবার AX3 এর ঘনমাত্রা, তাহলে আলফা বাই আলফার মান কত? 0.25 বাই কি 2, এখানে মান বের হবে। আবার X2 এর ঘনমাত্রা,
আলফা বাই কি বি, তাহলে আলফাকে 0.25/2। তাহলে এইবার বলতে পারি কেসি ইকুয়াল টু কি, নিচে কী থাকবে বিক্রিয়ক এর ঘনমাত্রা, উপরে কি উৎপাদ এর ঘনমাত্রা। ঠিক আছে, এবার আমরা এই মানগুলো বসিয়ে দিলে জানবো সেটা আমাদের কী হবে, কেসি বের হবে। ঠিক আছে কিনা, তাহলে বের হবে। বলছে উদ্দীপকের বিক্রিয়া সিস্টেমের মোট চাপ কত হলে 30% বিয়োজিত হবে। তার মানে এখানে এইবার এই যে চাপটা এত দিছে, এই চাপ দিলে তো বিয়োজন মাত্রা হয় কত, 25%। তাহলে তারা চাইছে চাপটা কত হইলে বিয়োজন মাত্রা 30% হবে। বুঝছো কিনা? তাইলে আমরা ওই যে ওই সূত্র দিয়ে ধরেই করে ফেলতে পারবো। দেখো আমরা কি করবো জানো, এখানে একটা টেকনিক অবলম্বন করবো। টেকনিকটা খাটাবো কিভাবে, মনোযোগ দাও। হ্যাঁ, আমরা খাটাবো এইভাবে যে আমরা ওই যে আগে সূত্রটা নিয়ে কাজ করি। তোমরা তো অবশ্যই ওটা করতে জানোই, কেভি রাশিমালার মতো করতে জানো। কই আমরা জানি কেভি ইকুয়াল টু কি বেরিয়েছিল, আলফা স্কোয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কোয়ার। তাহলে আমার এখন কেভি এর মান কত বের হয়েছিল, আমরা বের এইসব করি নাই, ধরো একটা বের হয়েছে ইকুয়াল টু আলফা। এই আলফাটা কত হবে, ঠিক আছে? এই যে বিয়োজন মাত্রার কি পরিবর্তন হবে, আমরা কোনটা করতেছি, ও আচ্ছা সরি মোট চাপ কত হলে 30% বিয়োজিত হবে। তাহলে এখানে আমার পি বের করতে হবে, আর আলফা এখানে কত 0.30। বুঝছো কিনা? তাইলে আলফা হলো 0.30 স্কোয়ার ইন্টু এই পি বের করতে হবে 1 মাইনাস 0.30 হোল স্কোয়ার। দেখো তো এটা ইমান যদি থাকে বজ্রগ্রহণ করে আমরা কী বের করতে পারবো, অবশ্যই পি চাপ বের হয়ে যাবে 100% শিওর। ক্লিয়ার কিনা বলো? দেখো এখানে এখন বিয়োজন মাত্রা হয়ে গেছে কত 30, মোট চাপ তাহলে কত হবে, বুঝছো কিনা? তাহলে কেপির মধ্যে আগেরটাই থাকবে। হ্যাঁ, তাহলে এখানে চেঞ্জ হবে শুধুমাত্র কি বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রা চেঞ্জের জন্য মোট চাপটা কত হইতে পারে, কি বুঝতে পারছি? গেল এটা। এবার বলছে কি তাপমাত্রা স্থির রেখে চাপ অর্ধেক করা হলে বিয়োজন মাত্রার কি পরিবর্তন হবে। তাহলে তাপমাত্রা স্থির থাকবে, চাপটা এখন অর্ধেক করা হবে। মানে আগে যা চাপ ছিল 15, এখন চাপের মান কত দিবা 7.5 দিলে আলফার মান আসলে কত হবে। তাইলে এই সেম কোয়ালিটিতে সেম সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারবো। এই বিক্রিয়ার জন্য কিন্তু এই সূত্র, আবার কেউ ভাববো না যে যা আনবো সবার জন্য একই সূত্র বসিয়ে দিবা, এটা ভাবলে কিন্তু 0 পাইবা। কারণ এটা তো যে আমরা প্রথমে করছি দেখে বুঝতে পারছি এটা হয়। তাহলে কে পি ইকুয়াল টু কি এই ইয়ের জন্য 1 আলফা স্কোয়ার। তাহলে এখন আমার চাপ অর্ধেক করা লাগছে, আর কেভি তো আমাদের কি বের হবেই, তাই তো? কেভির মান তো আমরা ওই যে বের করছি আগে। তাহলে আলফা স্কোয়ার এই যে এইটাই আমার কি হবে, চেঞ্জ হবে। তা আলফা স্কোয়ার ইন্টু পি হবে এখন কত 7.5 1 মাইনাস আলফা স্কোয়ার। ক্যালকুলেশন করে এখান থেকে কেমন বের করতে হবে, আলফার মান বের করতে হবে। কি বুঝে গেছে কথা? আলফার মান বের করলে দেখবো যে আগে কত ছিল বিয়োজন মাত্রা, এখন কত হইলো। আগে ছিল এখন 25%, এখন কত % হইলো, তখন পরিবর্তনটা বলে দিব। দেখো উদ্দীপকের বিক্রিয়াটি হতে কিভাবে অধিক পরিমাণ উৎপাদ পাওয়া যাবে, কার নীতি, লা শাতেলিয়ারের নীতি। ঠিক আছে, এই লা শাতেলিয়ারের নীতি নিয়ে ভিডিও আছে, এটা অবশ্যই দেখে ফেলো। কত উদ্দীপকের বিক্রিয়ায় কত তাপমাত্রায় কেপি এর মান কেসি এর 8 গুণ হবে। দেখো কত তাপমাত্রায় কেপি এর মান কেসি এর কত গুণ হবে, 8 গুণ হবে। তাহলে এটাও কিন্তু খুবই সহজ। দেখো এটাও কিন্তু খুবই সহজ। এটা কী দিয়ে করবো কত, কেপি ও কেসি এর সম্পর্ক দিয়ে করবো। ঠিক আছে, তাহলে আমরা এভাবে করি। আমরা জানি কি বলছে, দেখো তো বলছে উদ্দীপক বিক্রিয়া হতে এই যে উদ্দীপকের বিক্রিয়া কত তাপমাত্রায় কেপি এর মান কেসি এর কি হবে 8 গুণ হবে। আচ্ছা, আমরা জানি কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আর টি হোল টু কি ডেলেন। তাহলে এখানে বলে দিচ্ছে কি কেপি এর মান কেসি এর কত গুণ, 8 গুণ। তাহলে কেপি ইকুয়াল টু কেসি ইন্টু কি 8, কেপি এর মান কি কেসি এর 8 গুণ। তাহলে কেপি ইকুয়াল টু 8 ইন্টু কি কেসি ইকুয়াল টু কি কেসি ইন্টু আর টি হল দেবার কি ডেলেন। তো আমাদের চাইছে কি দেখো তো তাপমাত্রা, কি চাইছে তাপমাত্রা। এই কেসি কি কাটা, তাহলে 8 ইকুয়াল টু আর মান কি 0.0821 ইন্টু টি, তো আমরা কি বের করব।
ডেলের মান কত এখানে 1, কারণ এই যে 2 বিয়োগ 1 উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। তাহলে এখান থেকে আমাদের এই যে 0.0821t ইকুয়াল টু 8, তাহলে t ইকুয়াল টু 8 ভাগ 0.0821, এটাই অ্যান্সার। বিক্রিয়কের বিক্রিয়া সামুদ্রিকের উপর তাপমাত্রা ও চাপের প্রভাব। তাহলে এটা কি লা-শাতিলারের নীতি, ভিডিওটাতে বলছিলাম দেখে ফেলতে। এইখানে এটা একটু খেয়াল করো সবাই, এইখানে এটা একটা ভুল করে, উদ্দীপকের বিক্রিয়ায় কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক স্থাপন করো। এই যে কেপি ও কেসির মধ্যে সম্পর্ক স্থাপন করো, স্টুডেন্টরা এখানে একটা ভুল করে কেপি কেসির রাশিমালা বের করে, কিন্তু আসলে কেপি কেসির মধ্যে সম্পর্ক আর কেপি কেসির রাশিমালা দুটো জিনিস কি না, এক না। দুটো জিনিস কি না, এক না। এটা মাথায় রাখতে হবে, দুইটা জিনিস কখনোই কি না, এক না। এইখানে কি হবে একটু খেয়াল করো। আচ্ছা এটাকে একটু উপরের দিকে উঠিয়ে দিতে হয়। এই যে কেপি ও কেসের মধ্যে কি করতে হয়, সম্পর্ক করতে বলছে। তাহলে দেখি বিক্রিয়াটা কি আসলে। বিক্রিয়াটা ছিল হলো কি ax5 ইকুয়াল ax3 প্লাস x2। এখন এখানে কি 1 0 0 1 মাইনাস আলফা আলফা আলফা। আচ্ছা আমি এই বিক্রিয়া কেপি এর রাশিমালা বের করি, তাহলে কেপি কি হবে, phi of ax5 phi of ax3 into phi of x2, বুঝছো কিনা? আমরা এটা জানি phi b equal to কি nRT, আর phi equal to কি nRT বাই কি v, আর আমরা জানি phi equal to n বাই v মানে কি c into কি RT, বুঝা গেছে কিনা? তাহলে আমি phi এর বদল লিখতে পারি c RT, তাহলে লিখতে পারি কিনা যে c of ax3 RT c of x2 into কি RT, যদি এগুলো ধ্রুবক, c of কি ax5 into কি RT। তাহলে এখান থেকে আমি যদি RTটা কমন নেই, কমন দিলে কি থাকে, c of ax3, c of ax3 মানে ax3 ঘনমাত্রা, তাহলে ঘনমাত্রা কীভাবে লেখা যায়, লেখা যায় ax3 ইন্টু এখানে কি থাকে c of x2 মানে x2 এর ঘনমাত্রা, আবার এখানে কি ax5 এর ঘনমাত্রা। এবার RTটা এখানে কটা থাকে, RT হোল দেওয়ার কি 2 থাকে না, দুইটা স্কোয়ার, আর এখানে কটা থাকে, একটা RT থাকে। এরকম যদি বলি তাহলে কেপি ইকুয়াল টু এইটুকুর বদলে আমি লিখতে পারি কি কেসি লিখতে পারি কিনা, কেসি তো ঘনমাত্রাকে প্রকাশ করতে, তাহলে কেসি ইন্টু এই RT। আমরা জানি কোনো কিছু যদি পাওয়ারে থাকে, এখানে দেখো এই সূচকের নিয়ম অনুযায়ী এখানে 2 আর এখানে কি 1 আছে, তাহলে আমরা জানি যদি একসাথে করি তাহলে কী হয়ে যাবে, ভাগ থাকলে কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যায়, তাহলে কী হবে 2 মাইনাস কি 1, তাহলে এখানে হবে কেপি ইকুয়াল টু কেসি ইন্টু RT। তাহলে এটাই হলো আমার এই বিক্রিয়ার জন্য কেপি ও কেসির মধ্যে সম্পর্ক। কি বুঝতে পারছো কিনা, হলো কেপি ও কেসির মধ্যে এটার জন্য কি সম্পর্ক, ক্লিয়ার?